ফাতেমা বলতেছে, আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে, মেয়ের বাসায়, আর একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন, মা না তুমি বেলে দাও, আমি সেকি। তো ফাতেমা বলতেছে, আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি আপনি বেলে দেন, বেলা তো কষ্ট হবে না, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন, আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেডে একটা দুডে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি দুডে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই নিয়া, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই ফেলছে। আব্বা কি হলো, ঘটনা বুঝলাম না। মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে সে দুনিয়ার আগুনেও হিট হয় না, দুনিয়ার আগুনেও পড়ে না, সে আখেরাতের আগুনে পড়বে না। একটু হাতে ছোঁয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলোর সাথে যদি আমি একটু ছোঁয়া লাগাই, তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে ছোঁয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মেজুয়াদ মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে, তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে, খেয়াল করেন, খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম? 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি? বলেন গফফার, বলেন গফফার। প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবেন ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাহে, তারে কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি? যাদের নাম আব্দুল গফফার, কয়জনে আব্দুল কয়, খালি গফফার কয়, গফার গফার উত্তিতালে যায়, গফার গফার। আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল গফফার। তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি দরে মাফ করতেছে। তোর নাম কি? আবু বকর, যা চলে যা, আবু বকরের সাথে বেসতে যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে যাও। আল্লাহ কয় চুপ কর, এখন আমি মাফ করা শুরু করছি, এর মধ্যে বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, কয় যা সই যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা চলে যাও, জুবায়ের চলে যাও, হাসান চলে যাও, হুসাইন চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, আর সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমতে হক বাহানা মিজুয়াদ। এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে, সেই দুইজনের ডাকছে, এদিকে ওই দুজনে কাছে তোকে আমল নামা দেহা। কয় আল্লাহ ওয়া দেখিয়ে লাভ নাই, তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি পরি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিহার দেবী, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকার, দেশের যা ছিল কোনোটা বাদ দেয়নি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়ে আইছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ মাফ করতেছে তাই বলি অত আল্লাহ দুজকে যা, ছাড়, জাহান্নামে যা। কইলেই একজন দৌড়ি মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ কয় ওদের আগে ধর, ওরে ঠ্যাক, যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে না, ওরে ডাক দে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি?
ও কি সোনারগাঁও হোটেল? দৌড় দিলি? আল্লাহ, জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে, এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলায় আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও, সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওটা ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন, আল্লাহ মিথ্যে কথা না, হাদিসের লম্বা হাদিসের ইবারতের তর্জমা আমি বলতেছি। এরপরে ওইটা তো পার হয়ে গেছে কি কইয়া, আল্লাহর হুকুম পালন করে। দুইজনেই কইছে দোজকে যা, তা একটা তো হুকুম পালন করলো, আর একটা দাঁড়ায় রয়েছে, তাহলে ও দুনিয়াও মানে নাই, ও জায়গাও মানলো না, ও কি কবে? এই শয়তান গাইরিও গাড় বেহা, দুনিয়ায়ও একটা কথা মানিস নেই, আর এখানে এই জায়গায় এসে কলাম যে দা দোজকে যা, সে জায়গা গাড় বেকা করে দাঁড়াইছে, এত গেল নেকা। কয় যে আল্লাহ, আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, যে একবার কইছো যা, আর একবার কল নাকি যে যাওয়া লাগবে না, একবার কইছো যা, আর একবার কল নাকি যে যাওয়া লাগবে না, সেই আশায় বসে রয়েছে। আল্লাহ তাও কবে যায়, ফেরেশতারাও আমার বান্দা শেষ বেলায় এসে বিপদে পড়িয়া আমার রহমতের আশায় সেই কাজটা করছে, যা ওরও গুনাহ সব মাফ করিয়া গুনারে নেকি দিয়ে পাল্টায় জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যে আমাকে বানাইয়া কি দায় ঠেকছে চিন্তা পারেন? সারা জীবন আকাম করবো, আর এইরকম একটু কুয়োরা ভেস্তে চলে যাবো। এখন কয় হুজুর, তাহলে আমি ওই দুইজনের একজন হব। ও দুইজন মোটে দুইজন, ও দুইজন 2 কোটি না, সেই দুইজন এত মানুষের মধ্যে লটারিতে তুমি পড়বে না, কিনা পড়বে তা ঠিক আছে। কাজে ওই আশা করে বসে থাকার দরকার নেই, কিছু না কিছু সুন্নতের সাথে সোয়া লাগাতে হবে, কতক্ষণ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে আবার কহার নামের সাথে আত্মপ্রকাশ করছে। কহার মানে ভীষণ রাগী। খেয়াল করেন, নামের একটা ক্রিয়া আছে, নামের একটা ক্রিয়া আছে। কিছু কিছু নামের মানুষ খুব দামি হয়, আজিজ, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষ ব্যতিক্রম দুনিয়াটা থাকতে পারে। যেমন একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনিয়ে মনে হয় যেন ওর আউলাকের জোর যে কোনো জায়গায় নাক লাগালি গিরান আসবে, অথচ তার গায়ে ফাটার গন্ধ, নাম আতর আলী। এরম ব্যাসকম দুনিয়াটা থাইয়ে বসতে পারে। বাকি বেশিরভাগ তাজরেবা, বাস্তব অভিজ্ঞতা, কিছু কিছু নামের একটা খাসিয়াত আছে। আজিজ নাম যাদের, তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে বাংলাদেশের তবলিগ জামাতের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এইরকম আজিজ নামে বহু আছে। কিছু কিছু নামের ফজিলত আর বরকত আছে। একটা ছেলে মজনু, এর মজনু নাম রাখেন আমাকে দিক, আসলে হলো মজনুন। মজনুন মানে পাগল। দেখবেন যে জাগে নাম মজনু, ওই পাগলামি আরে। আমাকে ছাত্রবেলা একটা ছেলে ছিল ওইরকম মজনু নাম, ওরে জ্বালা জ্বালায় সে মানে অস্থির হয়ে গেছে। পরে হুজুরে তার নাম পাল্টায় দিচ্ছে, তোর এই নাম হবে না, তোর নাম ইমদাদ। পরে নাম পাল্টানোর পরে আস্তে আস্তে খুব ভালো হয়ে গেছে। তো কিছু কিছু নামের খাসিয়াত আছে। আব্দুল গফফার নাম যাদের, তাদের ভিতরে এরকম সহনশীলতা, তাদের ভিতরে এরকম ধৈর্য, তাদের ভিতরে ক্ষমার যোগ্য বেশি। আপনাদের আমাদের পীর সাহেব আব্দুল গফফার সাহেব হুজুর দেখেন আছে না নাই? নগরকান্দার পীর সাহেব খুব বড় মনের মানুষ না? আমার তো মনে হয় না যে হুজুর জীবনে কেউ একটা ফিটেন দিচ্ছে। আমার মনে হয় না যে হুজুর কেউ কইছে তুই এই কাম করলি, এও বলে নাই। এত বড় সহনশীল মানুষ এই গফফার নামের উপর। আবার কহার নামও খুব বড় কঠিন নাম। এই কহার দিয়ে মিলে আব্দুল কহার। খালি কহার তো হবেই না, নাম হলে কি হবে? আব্দুল কহার। রাখবেন না, রাখবেন না মানে কি খবর, নিষেধ করে ফেললাম একেবারেই ঠিক না। মানে অন্য অন্য নাম রাখার চেষ্টা করবেন, এটা নিষেধ করতেছি তা করতেছি না। কহার মানে রাগী, কহার মানে খুব খুব মেজাজি, খুব মেজাজি। যাদের নাম এইরকম আব্দুল কহার হয়, তারা হয়ে বসতে পারে মেজাজি। তা আল্লাহ পাক তার কহার নামের সাথে যখন শেষে আত্মপ্রকাশ করবে, ধরা পড়তে থাকবে পাইকেড়ি দরে, পাইকেড়ি দরে। সালে সুতো এ বাহানা সে বাহানা, নানান বাহানায় ধরতে তালে থাকবে। লাস্টে যাই একজনের ডাকছে, হ্যাঁ তাহলে এদিকে খোলামুল নামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার সাথে আমার মৌখিক করে ঝগড়া হবে না, তোমার কিতাব খোলো। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি
ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ায় থাকতে জীবন ভরে যা করেছো ফেরেশতারা সব লিখে তোমার গলায় ঝুলিয়ে রাখছে। এ যুবক আমার দিক তাকাও, কলেজের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করেছো একেবারে ডেট তারিখ জায়গা আর প্রতিষ্ঠান সহ ভিডিও করে ফেরেশতারা তোমার গলায় ঝুলিয়ে রাখে। কোন জায়গা যে কি করছো না করছো, গভীর রাত্রে কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউব আর মোবাইলে কি কি দেখছো, ওই সব কম্বল টম্বল ঘর সহ ঠিকানা সহ লেখা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, মরণের সময় তাবিজ বানায় তোমার গলায় ঝুলিয়ে রাখা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুই কি এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। প্রথম চান্সে সব মানুষ অস্বীকার করবে, রব্বুল আলামিন জীবন ওই গুনাহ চিনি ওনার কাছেও যাই নাই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যে কথা বলা শুরু করছিস তো জবান বন্ধ করে দেব, কথা বলতে দেব না। যে অঙ্গ দিয়ে গুনাহ করেছিস ওই অঙ্গে তোর পক্ষে তোর বিপক্ষে সাক্ষী দেবে। ঠোঁট দিয়ে তুই অন্যায় করেছিস, ঠোঁটে তোর বিপক্ষে বলবে। জিহ্বে দিয়ে অন্যায় করেছিস, জিহ্বে তোর বিপক্ষে বলবে। চোখ দিয়ে অন্যায় করিস, চোখে সেই কথা সাক্ষী দেবে। কান দিয়ে গান শুনেছিস, তুই অস্বীকার করছিস কোনোদিন শুনি নাই, ওই কানেই বলবে যে আল্লাহ আমি বহুত শুনেছি। পায়ে বিপক্ষে বলে, পায়ে স্বীকার করবে আল্লাহ ওই গুনার জায়গা আমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে গেছি, আমি কোনো মতে যাবো না। 2-3 বার আমার হাঁটুর মধ্যে ব্যথাও আসছে, আমি পারতেছি না, কাটতে পারতেছি না। ও শয়তান আমার ঠেলে টুলে বাস বদলে বাদাই দিয়া খোঁচাতি খোঁচাতি সেই জায়গায় চলেই গেছে। আমি কোনো মতে পরের গাছের এই কদু কাটবো না, লাউ কাটবো না, এই মালগুলো চিন্তাই করবো না। আমি হাত সেই সময় কেমন যেন ব্যথা করতেছিল, ও জোর করে ট্যাবলেট একটা খাইয়া প্যারাসিটামল খাইয়া সে হাতের মধ্যে শক্তি বানাইয়া ওই জায়গা যে আইদেই আকাম করছে। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার জবান খুলে দিয়ে বলবে কি কইস, এবার এরা কি কয়। আপনি তখন আবার বলবেন আল্লাহ এই সব আমার অঙ্গ, যে অঙ্গগুলোকে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, যাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য, যে অঙ্গরে আনন্দ দেওয়ার জন্য আমি এই অন্যায়গুলো করেছি। চোখে দিয়ে অন্যায় করেছি, চোখে খুশি অন্যায় করেছি, হাতে খুশি হবে। চুলকে দিয়ে অন্যায় করাইছি, চুলে খুশি হবে। এদেরকে খুশি করার জন্য করেছি। আজকে দেখি সবই আমার বিপক্ষে, সবই আমার শত্রু। রব্বুল আলামিন ওরা কি সবই সত্যি কথা বলে? আল্লাহ কা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওরা মিথ্যে কথা বলে, তুই মিথ্যে কথা বলিস না। কে কি করিস সব তোর আমলনামায় আছে। আপনার সামনে অডিও করে ভিডিও করে সব দেখাই দেওয়া হবে। আপনি চোখ খুলে খুলে দেখে দেখে বলবেন। কুরআন শরীফের আয়াত পড়বেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে কপাল, আরে পুরা কপাল, এদি যা করছি জায়গা সহ লিখে তুইছে, ছবি করে তুইছি, একটা ছোট বড় কোনটা ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই লোকটা বলবে তাহলে তোর আমলনামা দেখের মধ্যে কি কয় যে একটা নেকিও নাই, আর কোনো প্রকার গুনাহ করতে বাদ নাই। চতুষ্পদ জন্তুর সাথে আমি যৌন অন্যায় করেছি, ইত্যাদি ইত্যাদি সব ওর মধ্যে লেখা আছে। এবার আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা আমার দিক, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিবা সল্লু। ওরে ধর পিঠ মুড়াতে, গলার উপর দিয়ে শিকল দিয়া, শিকল দুটা শিকলটা টাইনা হাঁটুর নিচে দিয়ে নিবি, গলারে হাঁটুর কাছে টাইট করে বানলি কি আর নড়ার কায়দা থাকে? হাত বানলেও দৌড়ানো যায়, আরে পা বানলে হাত দিয়ে কিছু করা যায়। আর গলারে টাইনে যখন পিঠের হাঁটুর সাথে টাইট করবে, বাঁধে টাইট করে ফেলবে, তখন আর নড়াচড়ার কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে বলবে সুম্মাল জাহিমা সল্লু, এখান থেকে একটা পিটেন মারবা, একে পিটেনে জাহান্নামে পৌঁছাই দিবা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু। হে আমার যুবকরা একটু কান লাগায় শোন। আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু। ওই শিকলের সাথে আর একটা শিকল বাঁধা হবে 60 গজ লম্বা, সাবউনা যিরান 70 গজ লম্বা। এই শিকলটা বাঁধে ফেরেশতার হাতে ধরাই দিয়ে বলবে ফেরেশতা তুমি পুলসিরাতের উপরে দাঁড়াও। বাঁধা হবে যেই বডিতে আছে এই বডিতে 3.5 ছোট্ট বডিকে বাঁধা হবে, কিন্তু এই ছোট্ট বডিতে শাস্তি দিয়ে তৃপ্তি পাবে না ফেরেশতারা। এই জন্যই বডিটারে বড় বানানো হবে। বডি যত বড় হয় সাজা শাস্তি উপলব্ধি তত বেশি হয়, অনুভব তত বেশি হয়। পিটাইতে পিটাইতে কয় নাও নাও রে পিটাইয়া বড় বানাও। কয় কিভাবে পিটাবো? পুলসিরাতের উপরে দাঁড়াইয়া ওই শিকলটা ধরিয়ে, যেই শিকলের সাথে এই শিকল বান্ধা,
এই শিকলের সাথে ওই শিকল বান্ধা। ফেরেশতারা জাহান্নামের এ পাশে এক পিটান দেবে, ও পাশে এক পিটান দেবে, পিটেইতে পিটেইতে বডিটারে এত বড় বানাবে যে মুখখান আর মুখমণ্ডল আর ওই মুখের ভিতরে গহ্বর এত বড় হবে, এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান। এরকম 32টা দাঁতওয়ালা মুখখান কত বড় হবে, বডিটা কত বড় হবে। এই পাশে এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত, এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত 500 গজের বেশি বলা হয় 500 গজ। কেউ কেউ বলে না, একটা শহর মদিনায় 2টা শহরের নাম বলা হয়েছে। এই 2টা দেশ, এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত, শাম থেকে সিরিয়া পর্যন্ত যত দূর, এক একজন মানুষের বডির এই চওড়াই অত বড় হবে, গায়ের চামড়া 70 গজ পুরু হবে, এত বড় বানায়। তারপরে বলবে সুম্মা ফি সিলসাখুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ওখান থেকে জাহান্নামের তলদেশে ফিকে মার। এভাবে ওই লোকটারে যখন ধরে টান শুরু হবে, মনে আছে কোন লোকটা, লাস্টের লোকটা, এরে যখন টান শুরু করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাশে বসা। নবী পাক তো দেখছেন ওইটা আমার উম্মত, কলেমা পড়া উম্মত, তার মধ্যে শুধু কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তার মধ্যে আছে, কিন্তু আর কোনো আমল নাই। হুজুরের মনে চাইতেছে কমপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওরে কোনো না কোনোভাবে দেখি বাঁচানো যায় নাকি, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই। ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, আচানক নজর করে দেখে মুখে এক গাল লম্বা দাড়ি, সুন্নতি দাড়ি। এই লোকটা যে দাড়ি রাখছে, এর মুখে দাড়ি, এ কিন্তু আবার সুন্নতের নিয়তে রাখে নাই, যে কোনো আমল করে নাই আর কোনো বদ আমল ছাড়ে নাই, ও কি দাড়ি রাখছে সুন্নতের নিয়তে। ও দাড়ি কাটতে পয়সা লাগে, সেই কিরবিন বানাই কাটি নেই, পয়সা বাঁচানোর খাতিরে কাটি নেই, সেই দাড়ি ওর কাজে লেগে গেছে। এবার হুজুর ওর দাড়ির দিক দেখিয়া কয় আল্লাহ, ডাকছে রব্বুল আলামিন, ডাক দিছে যখন আল্লাহ পাককে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু যেন কি পাইছে। কয় আল্লাহ, বান্দা তোমার দোজক, তোমার নাফরমানি করছে, তোমার নাফরমানি করেছে, বান্দা তোমার জাহান্নামে, তোমার অর্ডারে তোমার বান্দারে তোমার জাহান্নামে দিবা, আমারও জায়গা হস্তক্ষেপ করার কোনো উপায় নাই। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি, তোমার বান্দারে তুমি দোজকে দিবা না, যে জায়গা দিবা দাও, কিন্তু আমার দাড়ি যেন আগুনের মধ্যে না যায়, আমার সুন্নত যেন আগুনে না লাগে, আমার সুন্নতের সাথে যেন আগুন স্পর্শ না করে। কাজেই কি করব, ভাইকে তুমি তোমার বান্দার মুখের থেকে আমার সুন্নতি দাড়ি কয়টা খুলে উপরে রাখতে হবে। বান্দা তোমার দোজকে দাও, দাড়ি আমার সুন্নত, সেই কারণে হচ্ছে দাড়ি রাখছে, ওই দাড়ি যেন আগুনে না যায়। আল্লাহ কয় তাহলে বান্দারতে দাড়ি খসাবো কি এরিয়া? আল্লাহ পারবে না, তা না, কেটে ফেলিতে হয়ে গেল। কয় দোস্ত, দাড়িরে যদি তার মুখের থেকে খুলে ফেলার হয়, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। কি মিথ্যেবাদী হব? তুমি দুনিয়ায় উম্মতরে বলেছিলে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে, আর মরণটা যে ফিগারে হবে হাসরও সেই চেহারায় হবে। কাজেই এই কথা ভিত্তিতে আমি তো, আমার বান্দা তোমার উম্মত, ও দুনিয়ায় থাকতে দাড়িওয়ালা জীবন যাপন করছে, দাড়ি নিয়েই মরছে, হাসরও তার দাড়ি অবস্থা হবে। এখন যদি তার দাড়ি খুলে ফেলানো হয়, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। নবী পাক এবার আরো শক্ত হয়েছে সুযোগ পেয়ে, তাহলে কোনো মতেও যদি আমার দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে না দেখি, আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতারা, দাড়ি এক জায়গা, দাড়িওয়ালা আর এক জায়গায়, এভাবে তো ভাগ করা যায় না। ঠিক আছে, দাড়ির খাতিরে বাদ দিলছে ইয়াতি হাসানাত, দাড়ির খাতিরে আমার দোস্তর কথার ভাবে বুঝতেছি, এখনো বলে না যে ওরে জাহান্নাম থেকে নাজাত দাও, সে খালি তার দাড়িরে নিয়ে বাসায় যাইতে চাইতেছে। কাজেই তার দাড়ির বদৌলতে আমার দোস্তের মনে চাহিদা তামান্না পূরণার্থে ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। বলতে চাইছি, নবী পাকের সুন্নাত, গায়ের ছোঁয়া লাগলে যদি আগুনের জন্য স্পর্শ করা হারাম হয়, নবীর সুন্নতের সাথে আমার আপনার ছোঁয়া থাকলে আমার গায়ের জন্য আগুন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার, আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। মাহফিলের খরচ আপনার আগের থেকে কালেকশন করবেন। সবাই ওয়াজ করতে এসে ডেলি ওয়াজ শুনতে আসলে টাকা দিতে এলি, আর চাইতে এরকম বলবে যার জীবনে ওই কামের মধ্যে যাব না। 1 টাকাও কেউ দেবেন না, নিরিবিলি ওয়াজ শুনবেন। ফাইজলিমে জুড়ে নিয়েছে, 200 করে টাকা দিয়ে যাবেন, 1 টাকা দিতে নিষেধ করছি।
একটু পেঁয়াজ রসুন তো বেঁচের আল্লাহর মতে, তো দাম তো সব তারই ভালো আছে, পাটেরও দাম ভালো আছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, বুক ব্যথা করতেছে। আল্লাহ, আমি যে আয়াত পড়ছি খেয়াল করেন, এখন ওয়াজের কাছে জানি আর একটু বলবো, আর 10 মিনিট বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকরা একটু সিদ্ধান্তে নাও শোনা। তাহলে আজকের থেকে কয়েকটা সুন্নাত, 3-4টে সুন্নাত বলবো, বেশি বললে সব আমলে আসবে না। একটু একটু নড়াচড়া করলে পারা কিন্তু গুনাহ হয়ে যাবে। একটুক টাইমে পেশাব আসার কথা না, একটুক টাইমে পেশাব আসার কথা না। একটুক টাইমে পেশাব আসলি তাহলে বোঝা যাবে যে ডায়াবেটিস হয়েছে। ভোরবেলা ফজরের নামাজ পড়িয়ে 7-8 মাইল দৌড়বা, সারি যাবেন ইনশাআল্লাহ। বুড়ো মানুষ বসে রয়েছে, নড়তেছে না, যুবকরা তো তাড়াতাড়ি নামাজ। কয়েকটা সুন্নতের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একেবারে হাতে গোনা কয়েকটা বলবো, 4টে সুন্নতি বলি। 1 নম্বরে, এদিকে দিকে দিক, 1 নম্বরে পাকা সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকে দাড়ি কাটবো না। কয় যে হুজুর এইটা বাদ দিয়ে কন, আর 3টে কন না, এইটা বাদ দেবো কে? দস্তারখান তো কিয়ামতে আতৈরে নিয়ে উঠবো না, মেশাকও আতৈরে নিয়ে উঠবো না, আর যে কটা কইতে চাচ্ছি, কিন্তু দাড়ি তো মুখের সাথে লাগানো থাকবে। এটি তো দেখেই প্রথম চান্সে চেনবে মুসলমান না মুসলমান, দাড়ি দেখে, ঠিক না? কয় যে মুসলমানের দাড়ি আছে, হিন্দুকে আছে না? আরে আছে তো, হিন্দুকে দাড়ি আর মুসলমানের দাড়ি এক দাড়ি না। তাকে দাড়ির সাথে এবার মোজ দিয়ে এরকম বুড়োই ফেলাইছে, ঠিক না? মোষ এমন ডাকা রাখছে যে চা খাওয়ার হুটো ডাও রাহে নাই। চা খাতি এলেও মোসরে মুসরে ধরে তলে কাপড় হয়ে যায়। মুসলমানের দাড়ি হলো কচ্ছসারে বাবা ফুল্লোহা, মোসরে ছোট করো, দাড়ি রে বড় করো। এটা হলো মুসলমানের সুন্নতে দাড়ি। আপনার সম্মান বাড়বে। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বোঝে নাই। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? অবশ্যই কাটতে কষ্ট, অবশ্যই কাটতে কষ্ট। রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ব্যথা বুথ আছে নাকি? কোনো ঝামেলা নেই। এতে মেলা ওজন করতেও তাও তো টের পাই না, কিছুই টের পাই না। কোন পাকে কটটুক ওজন, সারা দাড়ি মিলে 5 গ্রাম ওজন হতে পারে। কি ওজন? কোনো কষ্ট নেই, কিন্তু কাটতি ধুমসা কষ্ট। বেলেট দিয়ে যখন পুষায়, যত ভালো ধারালো অস্ত্র দিয়ে কাটুক না কেন, ব্যথা করেই করে, ব্যথা করেই করে। এই মোষ পরিষ্কার করি বেলেট দিয়ে, তাই তো ব্যথা করে। তা সারা খান মুখ রে সপ্তাহে 2 বার এইভাবে চাইছিয়ে ফেলায়, কি কষ্ট। আর যদি সেলুনি দিয়ে কাটে, আর পয়সা দেওয়ার অভ্যাস যদি কম হয়, যদি কিরবিন পাল্টি হয়, সেলুনে লাগে পয়সা তেমন ভালো দেয় না, 3-4 বার কাটিয়ে একবার একটা হাত দেয়। স্থানীয় মানুষ সেলুনির, হিন্দুরা কথাও করতে পারে না, এই কাটে। তাহলে তোমার মতো এরকম শেষরার দাড়ি ভালো বেলেট দিয়ে কাটে না। যেই বেলেট দিয়ে চাস্তিছে, আল্লাহু আকবার, খরাত 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 শব্দ আসছে, কেউ যেন ছাগল চলতিছে। আর ব্যথায় মুখ লাল হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় গোড়া উগলি হয়ে যাচ্ছে। কি এরিস এরকম ব্যথা আরে কে? এখন ভালো বেলেট দরকার, টাকা দিবানে 5টা আবার ভালো বেলেট। এর যে বেলেট ধরছে না, ওই বেলেট দিয়ে আগে 2-3 জনের দাড়ি শেভ করছে, এরপরে 5-6 জনের বগল চাচ্ছে ওই দিয়ে, এরপরে ধরছে ওর মুখ। তাহলে কি কষ্টের কষ্ট দাড়ি কাটতে। দাড়ি রাখলে সম্মান না কাটলি সম্মান? কাটলি সম্মান। কাটাওয়ালা বয়স 50 আর রাখাওয়ালার বয়স 25, 2 জন একসাথে যাইয়েন তো কোনো দোকানপাট কোনো জায়গায়, কারে কৃষি বস্তি দেয়। কাটাওয়ালারে কয়, ছেলে পেলে নামি দাঁড়াও, পোলাপান সরে দাঁড়া। তার বয়স 50, আর যে দাড়ি রাখছে 25 বছর, এরম দাড়ি, কাকা আপনি চেয়ারে বসেন। জায়গায় বসাইয়া মান আর অপমান, কথা কোন ঠিক না? তো দুনিয়ায় যেমন পার্থক্য, হাসরের মাঠে এরকম হবে প্রত্যেক। আর পাশাপাশি আরেকটা হলো, সুন্নতগুলো সব যত সুন্নত আছে, বডির সাথে যত সুন্নত আছে, এই সুন্নতগুলো হলো ইমানের বেড়া। বুঝতে পারি নেই? শরীরের সাথে যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যে ভাষা ব্যবহার করা যায়, মুখে দাড়ি রাখা অবস্থায় কিন্তু তা যায় না। কিছু হলেও বিবেকে বাধা দেয় যে একগাল দাড়ি নিয়ে এমন কথা কব, কথা কন। খালি মাথায় যে কথাগুলো বলা যায়, যে কাজগুলো করা যায়, টুপি মাথায় দিলে তা করা যায় না। প্যান্ট শার্ট টাইকট পরে যে আকামগুলো করা যায়, বড় একটা যুব্য গাই দিয়ে তা করা যায় না। এই সুন্নতে আপনার ওখান থেকে ফিরেই ফেলে, বিবেকে বাধা দেয়। হা যা, যদি দেন টুপি মাথায় দিয়ে গালাগালি হতে যায় নাকি? যদি গালাগালি এখন তো করাই লাগে, খুলে ভগেটে দিয়ে শুরু হারে, তার মানে এই টুপি থাকতে আর কাজানো যাচ্ছে না। প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। 1 নম্বর ইমানের বেড়া সুন্নত হলো দাড়ি, কথা কন। পাশাপাশি দাড়ি রাখলে আদ্যে দেখেন কি সুন্দর রেসপন্স করে, দাঁড়িয়ে লাগে আদ্যে দেন কি সুন্দর লাগে। এই মুখের সাথে যদি ছোঁয়া লাগে, সেও খুশি হবে।
ঠিক না, নরম নরম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বার হয়েছে, ওই মুখ দিয়ে কোনো জায়গা যদি ডলা দেয় আর সিরিজ কাগজের মতো চুলিয়ে যাবে না। ডলা যে আনে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ডলা দিলি সে চিল্লে উঠবে না। তাহলে দাড়ি সহ এক মজা, দাড়ি কাটলে আর এক অশান্তি, দাড়ি রাখার মধ্যে সব ফায়দা। 2 নম্বর সুন্নত হলো আজকে থেকে পকেটে একটু মেসওয়াক আর টিস্যু, মেসওয়াক আর টিস্যু দুটো জিনিস রাখেন। যুবকরা রাখবা পকেটের মধ্যে ছোট্ট একটা মেসাক বানানো, একটা মেসাক আর একটু টিস্যু পেপার রাখবা। মেসাকে অজু বানানোর সময় একটা ডলা দিবা, ওইভাবে নেকি পাবা। আর টিস্যুটা পকেটে থাকলে পেশাবের সময় ব্যবহার করলে তোমার শরীরটা প্যান্টটা পাক থাকবে। যুবক এসে আমার জড়াই দিল, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ইংরেজিতে কয় কঠিন ফ্যান। কঠিন ফ্যান মানে কি? ওই বাতাস দেওয়া ফ্যান না ভাতের ফ্যান? ফ্যান মানে হলো ভক্ত, ফ্যান মানে ভক্ত। তো এত ভক্ত তো আজান দেশে চল নামাজ পড়ি আসি। হওয়া পড়া তো দরকার, কিন্তু আজকে হবে না, শুক্রবার তো শুরু বাড়ি চল এখন গেলে অসুবিধা কি? কয় যে এই প্যান্ট পরে মসজিদে গেলে আর মানুষের নামাজ হবে না। এই 7 দিন ধরে পড়তেছি ঠিক মতো, পেশাবের থেকে পাক হই না, দাঁড়ায় পেশাব করি, টাইট থাকে, আটা দেওয়ার পরে খানিক পরে ওই একই জায়গায় তো ডেলি 7-8 বার পেশাব করি। এই পড়তি ওই সামনের ওইটুক সুসো মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিয়েন না, আর সবার নামাজ মাইর খেয়ে যাবেন। তুমি কেমন মুসলমান? এনি টাইম মসজিদে যার যোগ্যতা তোমার পোশাকের মধ্যে নাই, শরীর না পাক, কাপড় না পাক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, বলো তো তোমার জানটা নেবে কিনা? আর পবিত্র অবস্থায় পোশাক পাক, শরীর পাক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, এনি টাইম যে কোনো সময় মৃত্যু হতেই পারে, কতক্ষণ যে কোনো সময় হয়ে যেতে পারে না? তাহলে ওই সময় তোমার মৃত্যুটা হবে ইমানই মরণ, জান্নাতের ফেরেশতারা তোমার জানটা নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 2টা সুন্নাত, দাড়ির সুন্নাত, ঢিলাকুলুকির সুন্নাত আর মেসওয়াকের সুন্নাত। ঠিক আছে, আজকের থেকে খানা খাবো দস্তারখান বিছাইয়া, যত খাবার পড়বে খুঁটিয়ে খাবেন। খুদার কসম রুজির বরকত আল্লাহ বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। যে কটা মাসালা শুনলেন, 60 বছর নফল নামাজ, নফল রোজার চেয়ে বেশি নাকি, আর আমল করলে প্রত্যেক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের নাকি। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের অল্পক্ষণের ভিতরে কথাগুলো জানতেন না তা না, জানা ছিল, কিন্তু আলোচনা না থাকার কারণে আমলের ভিতরে দুর্বলতা আসে, অলসতা এসে যায়। আজকে একটু শুনলেন, ভিতরে একটা স্পৃহা জাগছে না? সবাই না হলেও কমপক্ষে 50 জন মানুষ হলেও তো আমল করবে, কতক্ষণ ঠিক না? এরপর আপনি আমল করবেন। তাহলে কত নেকি এখানে হয়েছে, কত নেকির, এটা নেকির কারখানা বনে গেছে। এইটা আমরা এই ইনকামটা পাইলাম, করতে পারলাম কিভাবে? আল্লাহর রহমতে ওলামাই কেরাম পরিষদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের ইন্তজামটা করছে বিদায়। আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় সাহায্য করো না। জারি যাত্রা করোসা, গাজীর গান, গুণযাত্রায় সাহায্য করো না। মালি মামলা, কোর্ট কাছারিতে সাহায্য করো না। ওর মধ্যে 90% মিথ্যে কথা, ও জায়গায় সাহায্য করো না। অথচ এই দেশের মানুষ কি যে বোকা নাকি চালাকতা, আমি কি কব আপনাকে সামনে, আপনাকে বোকা করলে কষ্ট পাবেন, এই জন্য ধরেন বোকা কলাম না। সারা বছর ভরে পাট পিএস কষ্ট করে বানাইয়া তৈরি করে তাই বেছে বেছে উকিল, মুক্তার, পুলিশ দারোগাকে দিয়ে বেড়াচ্ছেন। আবার রিবাই রেডুন বেচা হয়ে গেছে, পুলিশকে দাওয়াত দিতেছেন, পুলিশ রেডি থাইও আগামী পিএস বেছে টাকা দেবো, ওই সময় বাদাবানি গাঞ্জাম, এর আগে আর বাজাচ্ছি না। ফিরে পিএসের কটা দেওয়ার পরে ফিরে আবার পাট বেছে দেওয়া শুরু করেন, যার কারণে সচ্ছল হতে পারতেছেন না। এই দেশে যে ফসল আল্লাহ দেয়, যে দামি ফসল, সোনালি আঁশ, এই নগর কান্দা সালতার পাটের নামে হলো সোনালি আঁশ, অন্য অন্য জায়গার পাটের এই চেহারা না। আর সেই সোনালি আঁশ বেশি একটু সোনা কিনে বন্যা হয়ে দিতে পারলেন না। আপনার সোনালি আঁশ বেচাটা হাই দিয়ে দারোগার বন্যা গলায় নেকলেস বানায়। আল্লাহর কাছে দোয়া করেন যেন এই গ্যাঞ্জাম ফাসাদার না করি আমরা, বলেন আমিন। একটু সভ্য হন, একটু ভদ্র হন, একটু শান্ত হন, মাথাটার একটু ঠান্ডা করেন। যত গরম হোক না কেন, যেই গরমের কারণে আমার অর্থদণ্ডী যায়, আমি সেই গরম হতে যাবো কে? আমার ভাই আমার কাছ থেকে 2 হাত জায়গা আছে, তা ছাড়িয়ে দিলি 2 হাত জায়গার দাম 200 কোটি টাকা না? বাড়ির দ্বারে 2 হাত জায়গায়, সালতার এইসব জায়গা 200 কোটি টাকা, কয়টা? 2000 টাকা। তাই ছাড়বেন না বলে গন্ডগোল বাদাইয়া 2 ভাই বাড়ি বাদাইছেন, কোর্ট কাছারিতে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন, অথচ 2 হাত জায়গা ছাড়তে পারলেন না। একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে বুঝলে, ভবিষ্যতে একটু ভাবলেই আপনি শান্ত হয়ে যাবেন। আমি দোয়া করি আল্লাহ এই এলাকার মানুষকে তুমি গ্যাঞ্জাম ফাসাদ থেকে হেফাজত করো, বলে না আমিন। আজকে ওলামায়ে কেরাম মাহফিল মিলাইছে, একটু যদি আপনারা সাহায্যের হাত বাড়ান, তাহলে তাদের এই আয় ব্যয়ের ভিতরে একটু সহযোগিতা হলে সামনে আরও হিম্মত করবে। আমরা তো দেশি হুজুর, এই গ্রামে গ্রামে, এই বছর সেই ফরিদপুরের 9 থানায় আমি
100 মাহফিল রাখছি, প্রত্যেক গ্রামে গ্রামে। কয়েকদিন পরে দেখবেন পোস্টার কারে কয় কি ওয়াজ করবো, আজই খুঁজে পাই না, এই একটাই গাইয়ে বেড়াবো, শুনলি শুনবেন, না শুনলি বাড়ি চলে যাবে। এত ওয়াজ কইতে পাবো আমি? হ্যাঁ, এত এত বিষয় আছে কইতে। এই যা কইছি এরপরে আর কি আছে কয়ার মতো? কন দিদি এর পরের বক্তারাই তো ওয়াজ খুঁজে পাবে না। তো বাহারহাল মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আমি সালতার থেকে পিএস কালেকশন করে নিছি 1 মসজিদিতে। সেই পিএস আমার মাদ্রাসার বোর্ডিংয়ে সারা বছর খাবে, বেশি নেই, সব রেখে দিছি সিলিংয়ের উপরে। আপনাদের পদ্ধতিতে সালতার মানুষ আছে তো আমার মাদ্রাসায়, সালতার মাওলানা আব্দুর রহমান, আমার ড্রাইভার এটা হাফেজ সেলিম, তারপরে যে আমার ছাত্র আছে এটা আরিফ বিল্লাহ, আরও আছে সালতার অনেক ছেলেরা আমার মাদ্রাসায় পড়ে। তা আপনাদের এলাকায় আল্লাহ সুন্দর ফসল দেয়, ফসলটারে আপনারাও কাজে লাগান, নিজেরাও যাতে খাইতে পারেন, দালানকোটা ঘরবাড়ি বানান, ফসল বেশি হজে উমরায় যাইতে পারেন। আর এই মাহফিলের ইন্তজামের জন্য একটু সহযোগিতা, একেবারে নগদ, এটা বাকি বুকি লেখালেখি নেই। পকেটে 1000 টাকার একটা নোট থাকলে একটু মহব্বতের সাথে পাঠায় দেন, 500 টাকার নোট থাকলে একটু দিয়ে নিয়ে আসেন। অন্তর খুলে দোয়া করবো আল্লাহ যেন হজ আর উমরা করার টাকার ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। আমি অত্যন্ত কষ্ট হচ্ছে, এমন মানে শ্বাসটা নিয়ে উঠতে পারতেছি না। অল্পের ভিতরে আমরা আপনারা এই টাকাটা একটু দিয়ে ফেলেন, তাহলে আর আমার আর বেশি বিরক্ত হওয়া লাগবে না। আমার ওয়াজ শেষ হয়ে গেছে, এই কথার পর যাতে আমল করতে পারি একটু দেন। কার কাছে আছে 1000 টাকার নোট? একটা মানুষ সর্বপ্রথম নিয়ে আসবেন, তার জন্য দোয়া করবো আল্লাহ তাহলে তাকে তুমি কিয়ামতে নবী আলাইহিস সালামের সর্বপ্রথম সুপারিশ নসিব করো, সর্বপ্রথম সুপারিশ নসিব করো। আল্লাহ তার টাকা পয়সা যেন কোর্ট কাছারি আদালত ফুজদেরি চোর ডাকাত উকিল মুক্তার পুলিশ দারোগায় না খাইতে পারে। আল্লাহ যেন তাকে তুমি হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দিয়ে। আসেন 1000 টাকার নোটালা বান্দা, এর মধ্যে বসা অবস্থায় যদি না দেন তাহলে দেখবেন যে চোরে নিয়ে গেছে, পরে কোন হারে হুজুরে দিয়ে আসলি ভালো হতো, শেষে আফসোস করবেন। একটু থাকলে একটু বের করেন, যদি 1000 না থাকে 500 টাকা বের করেন, যদি না দিতেছেন কমপক্ষে বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আনছি দেব না, পরের টাহা দেখলিও স্বাস্থ্য ভালো। এই যে কত গাছন নিয়েছে, সুবহানাল্লাহ, 1000ই, সুবহানাল্লাহ। কি নাম? আবু তালেব, হুজুর আলাইহিস সালামের চাচা খাজা আবু তালেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 500 টাকা নিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। আছে 500 টাকার নোটগুলো একটু দেখান দিই। এই যে ভাই 500 টাকা দিয়েছে, আমাদের ছোটবেলার সাথে একসাথে আমরা তারাইল ফুকরা মাদ্রাসা পড়ছি, আলহামদুলিল্লাহ। আছেন আর কেউ? 500 টাকা, এই টাকাটা নিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসেন, রাস্তায় এই জায়গাটুক আপনার নামে সাক্ষী দেবে ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে। আছে 500 টাকা আর কের পকেটে নাই? একটু বললাম তো, খালি একটু দেখান যে এই যে আনসি দেবো না, তাতেই আমি একটু খুশি হয়ে যাবো। আপনারা বসবো যে আপনি কত নম্বরের কিরপিন, একটা বুঝ হয়ে যাক। তো বাহারাল 500 1000 থাকলে তো দেবেনি। 200 টাকা আছে না? 200 টাকা, 200 টাকা। যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, ভলেন্টিয়াররা ভিতরে চলে যাও। কেউ খালি হাতে ফিরবেন না, ভালো কাজে সাহায্য করবেন। তো এই যত নেকির কাজ, যত নেকি হয়েছে এর একটা % আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এর একটা ভাগ আপনি পাবেন। এই যে ব্যাগের ভিতরে একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে দেন, 10-20 টাকা আপনি মরবেন না। 100 200 500 টাকা দিলে আপনার 1 মাসের বাজার খরচে একটুও ঘাটতি পড়বেন না। দেখবেন যে কোন দিক দিয়ে যেন আল্লাহ সেটুকু পোষায় দিয়েছে। 500 টাকার মাছ কালকে কিনবেন বলে পকেটে টাকা রাখছেন, টাকাটা এখানে দিয়ে গেছেন, হতে পারে আপনার বন্ধু আপনার 2000 টাকার মাছ এমনি কিনে দিয়েছে। এমন বহুত নজির আছে, পাওয়া যায় খুঁজলে। আর এগুলো দুনিয়ার প্রতিশোধ দুনিয়ার থেকে নেওয়ার দরকার নেই। নিয়ত রাখেন যে 500 টাকার বিনিময়ে আমি নবী পাকের সুপারিশ নেব, জান্নাতে যাব ইনশাআল্লাহ।